আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারগুলিকে একপাশে রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ফোকাস রিলিজ 24। ইরানের নিউক্লিয়ার সাইটে আক্রমণ করেছে দখলদার রাষ্ট্র, ট্রাম্পের অস্বীকার। ইরানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে দখলদার রাষ্ট্র, সেখানেও ট্রাম্পের অস্বীকার। ইরান এবং দখলদার আমেরিকা যুদ্ধের মধ্যে বেরিয়ে এসেছে মধ্যপ্রাচ্য থেকে থলের বিড়াল। আমেরিকা ইরানে খুব দ্রুত নামানো যাচ্ছে কমান্ডো বাহিনী। দর্শক, এবার আমরা শুরু করছি একটা একটা করে সংবাদের বিশ্লেষণ। সর্বপ্রথম ইরানের যে পারমাণবিক সাইটে আক্রমণ করেছে দখলদার বাহিনী, সে বিষয়ে ট্রাম্পের কোনো অনুমতি ছিল না। ট্রাম্প সেটা জানিয়েছেন। পাশাপাশি এর আগে ইরানের যে গ্যাস ক্ষেত্রে দখলদার বাহিনী আক্রমণ করেছে, সেখানেও ট্রাম্পের কোনো অনুমতি ছিল না বলে, ট্রাম্প জানা বলে তিনি যে ব্রিফিংস দিয়েছেন, তার ঠিক 5 থেকে 10 মিনিটের মাথায় দখলদার রাষ্ট্র থেকে তাদের মুখপাত্র বলেছেন, আমাদের এই সমস্ত আক্রমণগুলির পিছনে ট্রাম্পের অনুমতি আছে আগে থেকেই। ট্রাম্প এটা মিথ্যাচার করছেন। দর্শক, এই সংবাদটির সাথে সাথে আমেরিকাতে ট্রাম্পের জনসমর্থন আরো নিচে নেমে যায়। ইতিপূর্বে ট্রাম্পের বিপক্ষে যে জনসমর্থন ছিল তার রেশিও ছিল 70%। গতকাল আরো 10% বেড়ে 80% নেমে যায় ট্রাম্পের বিপক্ষ দলের সমর্থন। অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে মানুষের 80% মানুষের জনমত আমেরিকায় তৈরি হয়েছে। সেই জনমতকে তো তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরো $2 ট্রিলিয়ন মার্কিন রাষ্ট্রের অর্থ তহবিল থেকে সহায়তা চেয়ে বসেন। দর্শক, ইরানের যে গ্যাস ক্ষেত্রে আক্রমণ হয়েছে তারই জবাব ইরান সাথে সাথে মধ্যপ্রাচ্যের 9টি দেশে একযোগে হামলা চালায় এবং ওই দেশগুলির গ্যাস ক্ষেত্র এবং তেল ক্ষেত্র কিন্তু ইরান ধ্বংস স্তূপে পরিণত করে। প্রশ্ন আসে যে আক্রমণ করেছে দখলদার রাষ্ট্র, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কেন ইরান আক্রমণ করবে? ইরান প্রথম থেকে বলে এসেছে যে তাদের দেশে আক্রমণ করার জন্য যে সমস্ত দেশের ভূখণ্ডগুলি ব্যবহার হবে, আকাশী ব্যবহার হবে, ইরান ওই সমস্ত দেশগুলোকে টার্গেট করতে বাধ্য হবে। ইরান আবারও একই কথা বলছে যে আমরা ইচ্ছে করে কোনো আক্রমণ করিনি, আমাদের যেসব স্থাপনা আক্রমণ করছে, যে সমস্ত রাষ্ট্র থেকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে, যে সমস্ত রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে, আকাশ সীমা ব্যবহার করে ইরানকে আক্রমণ করা হচ্ছে, ওই সমস্ত রাষ্ট্রের ওই গ্যাস ক্ষেত্র এবং তেল ক্ষেত্রগুলি ইরানের টার্গেটে পরিণত হয়েছে এবং এই গ্যাস এবং তেল ক্ষেত্রগুলির মধ্যে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত করতে না পারলেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে সেখানে আঘাত করেই চলছে এবং সেটা ইরানের হচ্ছে টার্গেট। হিসাব ক্লিয়ার। দর্শক, এর বিপরীতে থলের বিড়াল বেরিয়ে এসেছে মধ্যপ্রাচ্য থেকে। অর্থাৎ গতকালই সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্বের 12টি দেশ একসাথে বৈঠকে বসেছে। সৌদি আরব বলছে ইরানকে এনাফ ইজ এনাফ, আর সহ্য হচ্ছে না। সৌদি আরব পাকিস্তানকে ডেকে এনেছে তাদের সাথে ইরানের বিরুদ্ধে নামার জন্য। সেই একই বৈঠকে ছিল আজারবাইজান, কাতার, কুয়েত, আরব আমিরাত, তুরস্ক, জর্ডান ও ওমান। শুধুমাত্র একটি দেশের মুখ থেকে একটু ভিন্ন কথা শোনা গেছে, সেটা হচ্ছে ওমান। ওমান বলেছে যে এই যুদ্ধে মার্কিনরা তাদের নিজস্ব রাষ্ট্রনীতি হারিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের সিদ্ধান্তে কোনো কাজ না করে তারা আরেকটি দেশের সিদ্ধান্তে সমস্ত কাজ করছে বলেই মধ্যপ্রাচ্যে সমস্ত শান্তি বিঘ্নিত হয়েছে। কিন্তু বাকি সবকটি দেশ ইরানের আক্রমণের জানাচ্ছে এবং ইরানকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা এই বৈঠকের আয়োজন করে। অর্থাৎ
ইরানের আক্রমণটা তাদের সহ্য হচ্ছে না এবং ইরানকে তার সমুচিত জবাব দেওয়ার জন্য তাদের এই বৈঠক। আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি যে তুরস্ক এবং পাকিস্তানের মূল ভূমিকা আসলে কোন দিকে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ইরান এখন বাধ্য হয়ে আক্রমণ করতে হবে। এখানে আরো একটা টেকনোলজি জড়িত আছে, সেখানে আমরা আসছি। প্রশ্ন হলো, ইরানকে যে আক্রান্ত করেছে বিনা কারণে, বিনা দোষে, তারা যে প্রথম আক্রান্ত হয়েছিল, এতগুলি শীর্ষ নেতা মরে গেল এবং বর্তমানেও তাদের প্রধান যে আলী লারিজানি, যিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি যিনি ছিলেন এবং প্রধান দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন, তাকে যে হত্যা করা হয়েছে, এতগুলি তাদের শাহাদাত বরণ করেছে। ইরানে যে একের পর এক এভাবে হামলা হচ্ছে, 200 শিশু মারা গেছে, আরো বহু লোক, সাধারণ পাবলিক যাদের কোনো নাম ঠিকানা নেই, গণহারে যে মানুষ হত্যা করছে ইরানে, সেজন্য এই আরব দেশগুলি কি একটু ক্ষোভ ঝেড়েছে? তাদের কোনো নিন্দা ছিল? তারা কি কোনো প্রতিবাদ করেছে? অর্থাৎ এই আরব দেশগুলোর প্রধানরাই কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারের আক্রমণে তাদের সরাসরি না থাকলেও পরোক্ষ থেকে সহযোগিতা আছে বলে, দর্শক আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে দিবেন। আমরা আপনাদের মন্তব্য সমুচিত এবং মূল্যায়ন করব। দর্শক, এবার যাচ্ছি ট্রাম্পের কমান্ডো বাহিনী সম্বন্ধে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ইরানে তিনি কমান্ডো বাহিনী নামাবেন। অর্থাৎ ইরানের খারাপ দ্বীপ নামে একটা দ্বীপ আছে, যেটা ইরানের তেল শোধনাগারের জন্য সবচেয়ে প্রমিনেন্ট, অর্থাৎ প্রধান যে দ্বীপটার কথা বলা হচ্ছে, সে দ্বীপের দিকে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পেছনে আরেকটা কারণ আছে। এই দ্বীপটা আরব দেশের মধ্যে আরব আমিরাত সেটা তাদের বলে দাবি করে, কিন্তু দাবি করলেও তারা কখনো এই দ্বীপের দখলদারিত্ব পায়নি। ইরান ওই দ্বীপের তাদের তেল উত্তোলন কেন্দ্র এবং তেল পরিশোধন কেন্দ্র, পাশাপাশি সে দ্বীপের মধ্যে তাদের একটা মিসাইল সিটি আছে। সেই দ্বীপে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কমান্ডো বাহিনীকে নামাতে যাচ্ছে এবং ট্রাম্প খুব শক্তভাবে বলেছেন যদি তাদের কোনো, অর্থাৎ কিছু কমান্ডো মারাও যায়, ট্রাম্প তবু পিছপা হবেন না। কারকিভ তিনি দখল দিবেন এবং ইরানে তিনি স্থল অপারেশন পরিচালনা করবেন। জবাবে ইরান বলেছে, আমরা মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করছি এবং তাদের জন্য কফিন রেডি করা আছে। দর্শক, ইরানের যে ইতিহাস, প্রায় 4 থেকে 5,000 বছর ইতিহাস, ইরানের কোনো পরাজয় নেই। ইতিমধ্যে মার্কিন বিভিন্ন সামরিক কমান্ডোরা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছে যে ইরানে স্থল হামলা করে আসলে জেতার সম্ভাবনা খুবই কম, সুতরাং সেখানে তারা যেন বুঝে শুনে না বাড়ায়। কিন্তু চলে না শোনে ধর্মের কাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার, তারা চাইছে ইরানের যে খনি সম্পদ যেগুলি আছে, ইরানের যে খনি সম্পদ আছে, সেখানে তাদের দৃষ্টি, তারা সেগুলোকে যে কোনো ভাবেই করায়ত্ত করবে, নিঃশেষ করে দিবে ইরানকে। দর্শক, এই কমান্ডো বাহিনীর পিছনে আছে আর একটা বিশাল রহস্য। আপনারা জানেন যে দখলদার রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে আরবদের সাথে ইরানের যুদ্ধ বেড়ে যাক। এই যুদ্ধ বাজানোটা হচ্ছে তাদের এখন মূল কাজ, মূল প্ল্যান। যদি আরবদের সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায়, তাহলে তাদের কাজ শেষ। তারা শুধু বসে বসে দেখবে, সময় মতো তারা ইরানে হাজির হবে এবং তাদের সম্পদ লুট করে দেবে। এবং আরবদেরকে ইরানের সাথে যুদ্ধে বাঁধানোর জন্য ইরানকে দিয়ে আরবদেরকে আঘাত করাচ্ছে। ইরানে কমান্ডো বাহিনী নামানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা দিয়েছে এবং কমান্ডো বাহিনী নামিয়ে দিয়ে আরবদেরকে বলে, তোমরা আক্রমণ করো, আমি নেমে গেছি ফিল্ডে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত এই কমান্ডো বাহিনী নামানোর কিন্তু পিছনে এই দুটো কিন্তু মূল উদ্দেশ্য। অর্থাৎ একসাথে তারা ইরানের খারাপ দ্বীপ
যেখানে তেল এবং গ্যাস ক্ষেত্র আছে সেটা দখল নেবে। পাশাপাশি আরবদেরকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিবে, বলবে এখনই হচ্ছে সময়, ইরানকে একদম শেষ করে ফেলো। আর ইরান যদি শেষ হয়ে যায় তাহলে কেমন পর্যন্ত আরবরা নিরাপদ। দখলদার রাষ্ট্রটি এই প্ল্যানটি আমেরিকার মাধ্যমে আরবদেরকে খুব ভালো করে ব্রেনের মধ্যে ঢুকে দিয়েছে। কিন্তু পেছনে আছে আরো অনেক বড় রহস্য। সেটা প্ল্যানের যে স্ক্রিপ্ট সেটা আছে কিন্তু দখলদার রাষ্ট্রের হাতে। দর্শক, বিশ্লেষকদের মন্তব্য, যারা বলছেন, ভেতরে ভেতরে অনেক কথাই কিন্তু শোনা যাচ্ছে যে দখলদার রাষ্ট্রের যে একটা উদ্দেশ্য আছে, পুরো এই আরব গাবটাকে গ্রেটার ইসরায়েল তৈরি করার, সেই প্ল্যানে কিন্তু দখলদার রাষ্ট্র অলরেডি নেমে গেছে। এবং তারা যদি আরবদেরকে ইরানের বিরুদ্ধে লাগাতে পারে তাহলে সারা মুসলমান বিশ্বে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে। বিশেষ করে আরব বিশ্বের জনসাধারণরা চলে যাবে ইরানের পক্ষে। সরকার এবং আরবস সরকারের কাছে জানেন যে তাদের বাহিনী আছে, সরকারের বিভিন্ন রকমের যুদ্ধ অস্ত্র আছে, সেগুলো ব্যবহার হবে তখন সেই সাধারণ মুসলমানদের উপরে, ইরানের উপরে এবং তাদের নিজ দেশের সাধারণ ইরানি সমর্থকদের উপরে। অর্থাৎ মারছে কারা? মুসলমানরা, মরছে কারা? মুসলমান। তখন গ্রেটার ইসরায়েল তৈরি করা তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আর তাদের যে বিশ্বাস যে এই যুদ্ধের মধ্যেই কিন্তু তাদের মাসি আসবে, তিনি মসজিদুল আকসা দখল করবেন পুরোপুরি এবং সারা পৃথিবীতে তার শাসন চালাবেন। ঠিক এই প্ল্যানে কিন্তু জিহাদিস্টরা আগাচ্ছে। আর এই প্ল্যানের শুরুটা অর্থাৎ করেছে তারা। এখন আরব এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগিয়ে মুসলমানদের যুদ্ধটা বাঁধানোর জাস্ট দরজাটা খোলা বাকি, বাকি সব কাজ কিন্তু তারা ছেড়ে দিয়েছে। দর্শক, বিশ্লেষকদের মন্তব্য আপনারা কি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন, জানান এবং আরো নতুন তথ্য নিয়ে আপনাদের জন্য হাজির হওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। চোখ রাখুন ফোকাস রিলিজ 24 এর স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে।